লক্ষ্মীপুরের রায়পুরে গেল ২০২৩ সালে নির্মিত হয়েছিল পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব। বর্তমানে এটিকে সংস্কার করে দ্বিতল ভবনে রূপান্তরিত করা হচ্ছে আধুনিকায়ন। জানা যায়, বিগত বছরগুলোতে রায়পুরে কোনো পাবলিক লাইব্রেরি বা ফিটনেস ক্লাব না থাকায় এ এলাকার সচেতন মহলের দাবির প্রেক্ষিতে সাবেক ইউএনও অঞ্জন দাস ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দের আন্তরিক প্রচেষ্টায় পৌর শহরের উপজেলা পরিষদ সড়কে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির বিপরীতে স্থানীয়দের সহায়তায় প্রায় ৯০০ বর্গফুট সরকারি খাসজমি নিয়ে নির্মিত হয় পাবলিক লাইব্রেরি, যা ২০২৩ সালে ৩ জানুয়ারিতে শুভ উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। তারই ধারাবাহিকতায় এটিকে আরও আধুনিকায়ন ও সংস্কার করে নিচতলায় ফিটনেস ক্লাব ও দোতলায় পাঠাগার করার জন্য সংস্কার কার্যক্রম চালাচ্ছেন বর্তমান ইউএনও ইমরান খান। ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়পুর শিক্ষার্থী ও সচেতন মহল। সম্পূর্ণ দোতলা হলে আমাদের স্টুডেন্টদের জন্য বেশি ভালো হবে, আমরা একটু পড়তে বা পড়াশোনার জন্য একটু ভালো হবে, সবার জন্যই ভালো হবে, নিরিবিলি পড়া যাবে। নিচতলায় তো আবার একটু রাস্তায় যে গাড়ি চলার কারণে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে পড়াশোনার, দোতলায় একটু সাউন্ডটা কম আসবে। চালু থাকলে তো স্টুডেন্ট জন্য ভালো হবে, ওরা আসবে, লেখাপড়া করবে, জ্ঞান চর্চা করবে, বই পুস্তক পড়বে, এটা সবার জন্যই ভালো। আমারও স্টুডেন্ট পড়তে পারে, আপনাদের স্টুডেন্ট পড়তে পারে, সকলেরা পড়তে পারে, যারা লেখাপড়া মনোযোগ ইচ্ছুক তারাই পড়তে পারে। এটা ভালো উদ্যোগ, ভালো একটা প্রতিষ্ঠান, এটা থাকা তো ভালো, এটা থাকা খারাপ কিছু না, এটা ভালো জিনিস। লেখাপড়া করবে, দেখবে, শুনবে, জানলেই তো ভালো, যত পড়বে অতই বুঝতে পারবে যে কী হতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা প্রাইভেট লাইব্রেরি আমাদের রায়পুরের জন্য। এর আগে এমন কোনো লাইব্রেরি হয় না, এটা যদি দোতলা হয় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রী সবার জন্য উপকার হবে অনেক। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমাদের উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাব নিয়ে আমরা বিভিন্ন সুশীল সমাজ এবং বইপ্রেমী বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা বিভিন্ন কনসার্নড ইস্যুগুলো পেয়েছি। আমরা এই চলতি সপ্তাহের শুরুর দিকে সোমবার দিন আমরা আমাদের উপজেলার বিভিন্ন বইপ্রেমী ব্যক্তিত্ব, সুশীল প্রতিনিধি, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধি নিয়ে আমরা বসেছিলাম। এই লাইব্রেরি নিয়ে আমরা কি করণীয় বা কি করলে এটা আরও ভালোভাবে চলতে পারে সেই করণীয় সম্পর্কে ওনাদের সাথে আমাদের মুক্ত আলোচনা হয়েছে, ওনাদের বিভিন্ন প্রস্তাবনা এসেছে। আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ফিডব্যাক আমরা তুলে ধরেছি। তো আমাদের সবারই একটা মূল টার্গেট হচ্ছে যে আমাদের যে লাইব্রেরিটা এতদিন বন্ধ ছিল বা ধুকে ধুকে চলছিল সেটাকে আরও অধিকতর ফাংশনাল করা এবং আরও সুন্দরভাবে যেন আমাদের রায়পুরবাসী সহ যারা বইপ্রেমী আছে তারা যেন কিন্তু উপকৃত হতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সবাই মেন ফোকাস করা। তো এই জন্য আসলে ওনারা 1 সপ্তাহ সময় নিয়েছেন, ওনাদের কিছু ওনারা আলোচনা করে আমাদেরকে জানাবেন। আমরাও আমাদের তরফ থেকে ওনাদের ইনিশিয়েটিভকে স্বাগত জানিয়েছি। তো সর্বোপরি আমার প্রত্যাশা থাকবে যে এখানে যতটুকু সম্ভব আমাদের সকলের প্রচেষ্টায় যেন আমাদের মূল টার্গেট যেটা হওয়া উচিত যে লাইব্রেরিটাকে ওপেন করে এটিকে ফাংশনাল করা এবং আগের চেয়ে যেন একটা ভালো পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি, এই কাজে সবাইকে সহযোগিতা করা। ধন্যবাদ।